আমাদের এখানে শোরুমে এসি দেওয়া আছে, আর আপনি যদি বলেন নন এসি থাকবো সেটাও হয়ে যাবে। বাঁকুড়ার ঝিলিমিলি। আর ঝিলিমিলিতে আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন রিমিল ইকো ট্যুরিজম পার্ক, এবং এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি ঝিলিমিলিরই একটা আকর্ষণীয় জায়গা, যেটার নাম হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন লেখাই আছে, অরণ্য অবকাশ। তো এই ঝিলিমিলিতেই এই যে অরণ্য অবকাশ রিসর্ট সেটা অবস্থিত। খুব সুন্দর সাজানো গোছানো এই রিসর্ট। আজকে আমি আপনাদেরকে এই রিসর্ট সমস্ত ঘুরিয়ে দেখাবো। এই রিসর্টের ভাড়া কত, এখানে কি কি পাওয়া যায়, সমস্ত তথ্য আমি আপনাদের দেবো। ভিডিও স্কিপ করবেন না, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক করে দেবেন, এতে কি না আমি আরও মোটিভ হব এবং আরও নতুন নতুন জায়গা, নতুন নতুন তথ্য আপনাদেরকে আমি তুলে দিতে পারবো, নতুন নতুন জায়গা আপনাদের দেখাতে পারবো। সো বন্ধুরা, লেটস গো। ঝিলিমিলি থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই অবস্থিত এই অরণ্যের অবকাশ রিসর্টটি। আর রিসর্টটি একদম পাহাড়ের কাছাকাছি, আর একদম সবুজে ভরা এই শান্ত পরিবেশের মধ্যে অবস্থিত এই রিসর্টটি। আজকে আমি আপনাদের এই রিসর্ট দেখাবো, ভিডিও একদম স্কিপ করবেন না। দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঢোকার গেট, আর গেটে ঢোকার পর আপনারা এই রকম একটি দৃশ্য দেখতে পাবেন। এখানে যেগুলি রয়েছে এগুলোই হচ্ছে কটেজ। এই কটেজগুলি আপনারা ভাড়া নিয়ে থাকতে পারেন, আর এই কটেজের ভাড়াও খুব কম। আপনারা খুব কম টাকার মধ্যে এই কটেজগুলি ভাড়া নিয়ে এখানে রাত্রি যাপন করতে পারবেন। শান্ত পরিবেশের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো এই রিসর্টটি। কখনো ঝিলিমিলি এলে একবার অবশ্যই এই অরণ্যের অবকাশ রিসর্টে এসে ঘুরে যাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আমি এই যে রিসর্টে এসেছি, ঝিলিমিলির যে রিসর্ট, এই রিসর্টের নাম এবং এই রিসর্টে কি কি পাওয়া যায়, বা এই রিসর্টে আপনারা যদি আসতে চান কীভাবে আসবেন, সেই তথ্য আমাদের এই রিসেপশনের যিনি দাদা আছেন আমাদেরকে দেবে। আপনারা শুনতে থাকুন, এবং আমার ডিসক্রিপশনে এই যে এই রেস্টুরেন্ট বা রিসর্টের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা আমি দিয়ে রাখবো, অবশ্যই সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম ফটিক মাহাত। আচ্ছা, তো এই মানে যে রিসর্টে আসার জন্য যদি কেউ আসে, মানে হয়তো আমি বলছি কলকাতা থেকে যদি কেউ আসে, তো সে কিভাবে আসবে যদি একটু বলেন। আমাদের রিসোর্টের নাম হচ্ছে অরণ্য অবকাশ, ঝিলিমিলির মধ্যে পড়ে। এখানে আসতে গেলে আপনি পার্সোনাল কারে আসতে পারেন, বা আমাদের এখানে মানে রিসোর্ট থেকেও আসার জন্য গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। আসার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, মানে কলকাতা থেকে যদি আসে তাহলে তারা কিভাবে আসবে, মানে তাদেরকে ট্রেনে যদি আসে তাহলে কোথায় নামতে হবে? ট্রেনে এলে আপনার ঝাড়গ্রামের নামবে, ওখান থেকে আমাদের গাড়ি নিয়ে মানে পিক আপ করে নেবে গাড়ি। তাহলে কাছাকাছি বড় স্টেশন ঝাড়গ্রাম? হ্যাঁ, ঝাড়গ্রাম। তো এই জায়গাটার কি নাম, মানে যেখানটায় আপনার আছে? এটার নাম হচ্ছে, রিসোর্টের নাম অরণ্য অবকাশ, এবং এটা ঝিলিমিলির মধ্যে আছে, ঝিলিমিলি কাঁঠালিয়া। ঝিলিমিলি কাঁঠালিয়া, হ্যাঁ। তো এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানটাই হচ্ছে রেস্টুরেন্ট। আপনারা যদি খাওয়া দাওয়া করেন তো এখান থেকেই মানে খাওয়া দাওয়া করে নিতে পারবেন, এখানেই সমস্ত ব্যবস্থা রয়েছে। তো এখানে খাওয়া দাওয়া কি কি পাওয়া যায়, মানে যদি খাওয়া দাওয়া করতে চাই, মানে খাবারের আইটেম কীরকম থাকে? খাবার বলতে আপনার ভেজ থালি আছে, ভেজ থালির মধ্যে সিজনাল সবজি একটা থাকবে, আলু পোস্ত থাকবে, এবং
ডাল, চাটনি, পাঁপড় এটা থাকবে ভেজ থালিতে। চাইনিজ খাবার কিছু? কারণ চাইনিজ খাবার আছে আমাদের, সবই আছে। আপনি আলাকাটে অর্ডার দিতে পারেন যেটা খাবেন। আচ্ছা, এখানে যদি কেউ রুম বুক করতে চায়, রুমগুলো যদিও আপনি দেখাবেন বললেন, তো আমি এখন যাচ্ছি আপনার সাথে। আমাদের যারা দর্শক আছেন তাদেরকে আমরা এই রুমগুলো দেখাবো। তো এই রুম যদি কেউ বুকিং করতে চায় তাহলে সে কি ফোন করেও বুকিং হয়? হ্যাঁ, এখন ফোনের মাধ্যমে বুকিংটা হয়। আপনাদের কোনো কি অফিসিয়াল ওয়েবসাইট বা কিছু আছে যেখান থেকে বুকিং এর জন্য এখন ডাইরেক্ট ফোন থেকেই বুকিং হচ্ছে। তাহলে বন্ধুরা, যে আমার যে ডেসক্রিপশন আছে সেখানে আমার নাম্বার দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা ফোন করে এই রিসর্টের যে রুম সেগুলো আপনারা বুকিং করতে পারেন। এবং এখানে যে মেনু কার্ড, সেই মেনু কার্ডটাও আমি এখানে শো করছি, দেখতে পাচ্ছেন। এখানে এই ধরনের খাবারগুলো আপনারা সমস্ত পেয়ে যাবেন। তো আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। এখানে যে রুম সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। মানে রুমের পাবেন সেই ডিটেলস একটু যদি বলেন। আমাদের এখানে সব রুমে এসি দেওয়া আছে, আর আপনি যদি বলেন নন এসি থাকবো সেটাও হয়ে যাবে, কিন্তু আপনার রেটটা হচ্ছে সিজন অনুযায়ী রেটটা বাড়া কমা হয়। এখন যেমন আপনার অফ সিজন চলছে 1500, 1800 এরকমের মধ্যে আছে, কিন্তু ওটা যখন সিজনে তখন ওটা বেড়ে যায়। 1500, 1800 এটা কি এসি রুম না নন এসি রুম? এসি আছে, নন এসি আছে। আচ্ছা, আপনার 1500 টাকায় 1800 টাকা হয়তো এসিটা হয়ে যাবে। আচ্ছা, 1500 টাকায় নন এসি এবং 1800 টাকায় এসি আপনি রুম পেয়ে যাবেন। এরপর আপনারা যদি আসেন সিজনাল, মানে সিজনের সময় এটা চেঞ্জ হতে থাকে। তো আপনারা যদি অফ সিজনে আসেন তো সেক্ষেত্রে একটা নেগোসিয়েট হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে দাদারা করে দেবেন বললো। তো আপনারা অবশ্যই ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা, এই রুমের মানে চেক আউট আর চেক ইন কটায়? চেকিং 11টা আর চেক আউট 10টা। পরের দিন 10টা? আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদের এই রুমগুলো দেখাই। ভিডিও স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি প্রেস করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এই রিসর্টটি আপনাদের কেমন লাগে। রিসেপশনে যে দাদা ছিলেন তিনি আমাদেরকে এই যে রিসর্টের যে রুম, সেই রুম আমাদের খুলে দেখাচ্ছে। আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি রুমের বারান্দাতে এখানে দেখতে পাচ্ছেন টেবিল চেয়ার দেওয়া আছে। আপনারা এখানে বসে এখানে যে পরিবেশের সৌন্দর্য দৃশ্য সেটা মানে কি বলবো, অনুভব করতে করতে আপনারা খাবার খেতে পারবেন। এখানে রুম খোলা হলো। এখানে ডাবল বেডের রুম। এই রুমের রেন্ট কত বললেন আপনি? এসি নিয়ে 1800, তাই তো? হ্যাঁ, খুব সুন্দর দেখতে পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন মাঠ হাউস, মানে মাটির বাড়ি দেখতে পাচ্ছেন। পুরো এগুলো যে দেয়ালগুলো সেগুলো পুরো মাটির দেওয়াল। এখানে রয়েছে টিভি এবং এখানে যে বাথরুম দেখতে পাচ্ছেন, খুব সুন্দর বাথরুম, অনেক অসংখ্য বড় এই বাথরুমটি দেখতে পাচ্ছেন। মানে এখানটায় বাথরুমে আপনি প্রবেশ করলে আপনি বুঝতেই পারবেন না যে এটা মাঠ হাউস, অথচ আপনি দেখতে পাচ্ছেন এখানে যে দেয়াল সেটি মাটির দেয়াল। এসি, টিভি সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন খুব একটা কম বাজেটের মধ্যে একটা ভালো আপনার রিসর্ট। দেখতে পেলেন এই রকমই রুমগুলো সব কম বেশি, তো মোটামুটি ভালোই। আমি যেটা দেখে আমি বুঝলাম যে খুবই ভালো এই রিসর্টটি। আপনারা অবশ্যই আসবেন এই রিসর্টে, এসে ঘুরে যাবেন। আর যাদেরই রুম বুক করার আছে, আমার যেটা মনে হচ্ছে যে এই ঝিলিমিলির মানে ঝিলিমিলির মধ্যে এই পাহাড়ের তলদেশে যে এই রিসর্টটি, এই রিসর্টের যে কটেজের ভাড়া, রুমের ভাড়া সেটা অনেকটাই কম। আপনারা হয়তো আমার আরও ব্লগে দেখেছেন যে সেখানকার কটেজের ভাড়া কীরকম। খুব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো গোছানো এই কটেজটি দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছে এই জায়গাটি। ঝিলিমিলির আরও একটি বড় রিসর্টের নাম হলো রিমিল ইকো ট্যুরিজম। সেই ভিডিও দেখতে আই বাটনে ক্লিক করুন অথবা ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া রইল। হ্যালো বন্ধুরা, আমি আপনাদের আজকে এই যে অরণ্য অবকাশ যে রিসর্ট
সেটা আমি আপনাদের আজকে দেখালাম। আশা করি সবার ভালো লেগেছে। আমি এখানকার যে রুমের ভাড়া বা এখানে যে রেস্টুরেন্ট, খাবার দাবার বা এখানের যে কন্ট্যাক্ট নাম্বার সেটাও আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। তো সমস্ত তথ্যই আমি আপনাদের দিয়েছি। আশা করি সবার আমার এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটি প্রেস করে রাখবেন, কারণ আমি এই ধরনের নতুন ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে থাকবো। আর সেই ভিডিও আপনারা বাড়িতে বসেই দেখতে পারবেন এবং প্ল্যান করে আপনারাও এই সমস্ত জায়গাগুলো ঘুরতে আসতে পারবেন, কারণ এখানে সমস্ত ডিটেল যেহেতু আমি দিয়ে রাখছি। বন্ধুরা, আবার একটা নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।